আসসালামু আলাইকুম। 2-1 একটি টিস্যু বক্সের দাম 48 টাকা। একটি টিস্যু বক্সের দাম 48 টাকা। সুতরাং ক সংখ্যক টিস্যু বক্সের দাম হবে ক গুণন 48 টাকা। যেহেতু একটা টিস্যু বক্সের দাম 48 টাকা, সুতরাং ক সংখ্যক টিস্যু বক্সের দাম ক গুণন 48 টাকা। এখন ক এবং খ এর মধ্যে গাণিতিক সম্পর্ক বের করার জন্য বলা হয়েছে। তাহলে সুতরাং ক ও খ এর মধ্যে গাণিতিক সম্পর্কটি হবে ক গুণন 48, অর্থাৎ ক সংখ্যক টিস্যু বক্সের দাম হচ্ছে ক গুণন 48 টাকা। এখন দোকানদারকে দেওয়া হয়েছে খ টাকা। দোকানদার খ টাকা থেকে 116 টাকা ফেরত দিল, অর্থাৎ 48টি টিস্যু বক্সের দাম দেখে সে 116 টাকা ফেরত দিল। তাহলে ক ও খ এর মধ্যে গাণিতিক সম্পর্ক হবে ক গুণ 48 সমান খ বিয়োগ 116। তাহলে ক ও খ এর মধ্যে গাণিতিক সম্পর্কটি হলো ক গুণ 48 সমান সমান ক বিয়োগ 116। তাহলে আমরা সহজে বুঝে নিলাম যে একটা টিস্যু বক্সের দাম যেহেতু 48 টাকা, সুতরাং ক সংখ্যক টিস্যু বক্স যদি আমরা কিনি তাহলে কি দোকানদারকে দিতে হবে 48-এর ক গুণ সংখ্যক টাকা। তাহলে ক এবং খ এর মধ্যে আমরা যে সম্পর্কটি পেলাম, সম্পর্কটি হলো ক গুণ 48 সমান খ বিয়োগ 116। অর্থাৎ দোকানদারকে খ টাকা দেওয়া হলে দোকানদার খ টাকা থেকে 116 টাকা কি ফেরত দিবে। তাহলে বাকি টাকা দোকানদার এই টিস্যু বক্সের দাম হিসেবে রেখে দেবে। এখন 2 নম্বর অঙ্কে বলছে উপরের যে ক এবং খ এর মধ্যে গাণিতিক যে সম্পর্ক, ওই সম্পর্কের মাঝে কি ক এর মান 5 বসিয়ে কি মান পাওয়া যায়। তাহলে ক এর মান হচ্ছে 5, তাহলে লিখলাম আমরা ক সমান সমান 5 হলে উপরের সম্পর্কের মাঝে যদি আমরা বসাই তাহলে ক গুণ 48, অর্থাৎ ক এর জায়গা হবে 5, ক এর জায়গায় হবে 5। তাহলে 5 গুণন 48 সমান খ বিয়োগ 116। এখন 5 দ্বারা যদি আমরা 48কে গুণ করি তাহলে হয় 240 সমান খ বিয়োগ 116। এখন 240 বামে আছে, 116টা আমরা কি করলাম বামে নিয়ে আসলাম। তাহলে কি আমরা জানি ডান পক্ষ থেকে যদি আমরা বিয়োগের সংখ্যা বামে নিয়ে যাই তাহলে কি হয়ে যায়, যোগ হয়ে যায়। তাহলে ডানের হলো খ। তাহলে 240 আর 116 যদি যোগ করি তাহলে হয় 356 সমান সমান খ। এখন আমরা যদি কি করি সাইড পরিবর্তন করি তাহলে খটা নিয়ে যাব 356-র জায়গা, 356কে নিয়ে যাব খ এর জায়গা। অতএব খ সমান সমান 356। তাহলে ক ও খ এর মধ্যে যদি আমরা ক এর মান 5 বসাই তাহলে আমরা ক এর মান 5 বসালে খ এর মান পেলাম 356। উত্তর 356।